এই যে বাংলাকৃত প্রত্যয়, ঠিক আছে? দেখো, অ দিয়ে যে প্রত্যয়গুলো রয়েছে, যেগুলো আমরা জানি যে ক্রিয়াবাচক বিশেষ্য, যে সমস্ত বিশেষ্য পদ কোনো কিছু কাজের নাম বোঝায়, কাজ করাকে নয়, কাজের নাম, মানে যেমন চলছে, চলন, এই কাজের নাম বোঝায়। যে ঘুমাচ্ছে, যেটাকে আমরা বলে থাকি, ঠিক আছে, শয়ন, এইগুলো, বা শুয়ে আছে, এটাকে বলি। তো ক্রিয়াবাচক বিশেষ্য, হ্যাঁ বলে দিচ্ছি, দিয়ে রাখুন, বলে দিচ্ছি। দীপ্যমান বললে তো, দীপ যুক্ত সানুজ, দীপ্তমান নয় তো, কি ওয়ার্ডটা দেখলাম। ম্যাম দীপ্তমান। ও দীপ্তমান, আচ্ছা। দীপ্তমান তো আলাদা হবে, দীপ্তমানটা বলছি। দীপ্যমান হলে ওটা দীপযুক্ত সানুজ হতো, দীপ্তমান হলে কারণ এখানে তো আবার তাহলে দীপ্ত ত এলে তো আবার কয় তয় হয় মাঝখানে একটা, ঠিক আছে? দীপযুক্ত ত, তারপর তাহলে তাহলে সানুজ হবে, এছাড়া তো আলাদা করে হওয়ার কথা নয় দীপ্ত। ম্যাম আপনি আগের দিনে যেগুলো দিয়েছিলেন সবগুলোই হয়েছে, এটা ছাড়া এইটা এটা ছাড়া পারিনি। আমি ওখানে দীপ্যমান বলেছি, কথাটা দীপ্তমান হয় না কথাটা। তবু আমি দেখে নিচ্ছি আরেকবার কি ছিল ওয়ার্ডটা, প্রভা। ও আমার যতটুকু মনে পড়ছে ওটা দীপ্তমান হবে না, কারণ তাহলে দুটো বসবে, দীপ একটা হচ্ছে ধাতু, আবার কয়তয় একটা দীপ্ত, তবে তো সানুজ হবে, নইলে কি? আর কয়তয়টা তো ধাতু নয়, ওটা হচ্ছে প্রত্যয়। কথাটা দীপ্যমান হবে, দীপ্যমান। হ্যাঁ ম্যাম, আমারই ভুল হয়েছে তাহলে লিখতে, আমার সেই জন্য আমি পারছিও না, বুঝতে পারছি না কি করে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা একটুখানি এ করে নাও, ঠিক করে নাও। তাহলে ক্রিয়াবাচক বিশেষ্য পদের ক্ষেত্রে এই, কারোর যদি, অন্য কারোর যদি কোনো জায়গায় অসুবিধা থাকে সেটা বলতে পারো। ক্রিয়াবাচক বিশেষ্যর ক্ষেত্রে এই কি বলবো, এই অপ্রত্যয়টা হয়, যেটা হচ্ছে বাংলাকৃত প্রত্যয়ের ক্ষেত্রে অপ্রত্যয়টা হয়। ক্রিয়াবাচক বিশেষ্য পদ গঠনই, যেমন যেমন পড়, ঠিক আছে, পড়, এটা হলে হবে পড় যুক্ত অ, পড়টা হলো ধাতু, যুক্ত হচ্ছে অ, পড়। ধর, তারপর হচ্ছে মার, যেমন আছে মার যুক্ত অ, এইগুলো। চল, খোঁজ, খোঁজে কি হবে? খোঁজটা নেই তো এখানে, খোঁজে হবে খুঁজ, ধাতু হবে খুঁজ যুক্ত অ, খোঁজ। একটা মিনিট একটু হোল্ড করো।
আচ্ছা, তাহলে খোঁজ হচ্ছে খুঁজ যুক্ত হচ্ছে অ, ঠিক আছে। এটাতে ডাক হবে, ডাক শব্দটা করতে হবে, ডাকটা করবে যুক্ত অ, এগুলো সব লাস্টে অ আসছে, ঠিক আছে। এবার হচ্ছে অন, অন দিয়ে যেগুলো, অন দিয়ে যেমন সাধন, সাধ যুক্ত অন, কাঁদন, কাঁদ যুক্ত অন, কাঁদন, নাচন, তারপরে হচ্ছে মরণ, মর যুক্ত অন, নাচন, নাচ যুক্ত অন। তাহলে এগুলো হলো অন দিয়ে, ঠিক আছে। অন হচ্ছে যে ভাববাচ্চে ধাতুর সঙ্গে এই প্রত্যয়গুলো যুক্ত হয়। অন দিয়ে যেগুলো রয়েছে, ভাববাচ্চে ধাতুর সাথে যুক্ত, ভাববাচ্চে ধাতুর সাথে যুক্ত হয় অনগুলো, যেমন কাঁদন, যেমন মরণ, যেমন নাচন, এগুলো। অনটা এখানে কোথায় আচ্ছা দেখছি, একটা সংস্কৃত যেটা অন আছে, অনট ওটা আলাদা, আর এটা অন, ঠিক আছে। যেটা বাংলা প্রত্যয়, কৃত প্রত্যয় যেটা, এখানে যেটা অন আছে সেটা আলাদা, ওটা বাংলা কৃত প্রত্যয়। এবার হচ্ছে অন্ত, যেমন চলন্ত, অন্ত, চলন্ত, তারপরে হচ্ছে ডুবন্ত, ডুবযুক্ত অন্ত, ফুটন্ত, ফলন্ত, বাড়ন্ত, ঘুমন্ত, এগুলো ইজি। একমাত্র জ্বলন্ত ইজি আছে, জল ধাতু থেকে এসছে, পড়ন্ত, উড়ন্ত, এইগুলো। তারপর হচ্ছে ইয়ে, ইয়ে থেকে এসছে বাজিয়ে, খাইয়ে, খাইয়েটা হবে এই যে ইয়ে, বাজিয়ে নাচিয়ে, খাইয়েটা হচ্ছে খাই, খা হবে, খা যুক্ত ইয়ে, খাইয়ে। জানিয়েটা হবে জান যুক্ত ইয়ে, জানিয়ে। কইয়ে কি হবে, কহ যুক্ত ইয়ে, কইয়ে। আচ্ছা, এবার হচ্ছে আই আর আও, এই যে আওটা, আও ক্রিয়াবাচক বিশেষ্য পদেই এটা ব্যবহার হয়, যেমন ঢালাও, বলে না যে ঢালাও খাওয়াও, এই জিনিসটা ঢালাও। তারপরে হচ্ছে যাচাই, যাচ যুক্ত আই, যাচাই, যাচাই। তারপর হচ্ছে বাছাইতে এগুলো ইজি আছে, ঝালাই। আচ্ছা, ঘেরাও, ঘেরাও শব্দটাতে হবে ঘির যুক্ত আও,
ঘির যুক্ত আও, ঘেরাও। চড়াই, বাঁধাই, ধোলাই, ধোলাই থেকে হচ্ছে ধুল, ধুল যুক্ত আই, ধুলাই, ধোলাই, ধুল যুক্ত আই, ধোলাই, এই শব্দগুলো। এগুলো হলো আই এবং আও। আন, আনো বা আনি থেকে যেগুলো এসেছে, আন, অনটা করিয়েছি, আন, আনো, আনি, যেমন হচ্ছে ভুলানো, চালানো, চাল যুক্ত আনো, চালানো, বা আনটাও এখানে হয়, ঠিক আছে, এগুলো থেকে আনো হবে না, আন মানে আনো হবে, আনো হবে এখানে এক্ষেত্রে। জুতানো, জুত যুক্ত আনু, জুতা যুক্ত আনু আর কি, ঠিক আছে, জুতা হবে, জুতানু। হাঁস যুক্ত আনো, হাসানো। হাঁস যুক্ত আনো, হাসানো। সাজানো, সাজ যুক্ত আনু, সাজানো, এই জায়গাগুলো। তারপর হচ্ছে মিশুক, মিশ যুক্ত উক, উক দিয়ে যেগুলো, হর্ষৌ ক। আচ্ছা, এখানে আরেকটা বলবো যেটা আছে, এখানে হলো যেটা হচ্ছে অতি, অতি দিয়ে যেগুলো রয়েছে, এই যে এইটা, এইটা খুব ইম্পর্টেন্ট। এটা হলো প্রত্যয় নিষ্পন্ন শব্দগুলো, এক্ষেত্রেও ক্রিয়াবাচক বিশেষ্য বা বিশেষণই হবে। যেমন ফেরত, তারপরে হচ্ছে ফিরতি, তারপর হচ্ছে বাড়তি, যেমন হচ্ছে মানত, মানত, এইগুলো। আর অনি, উনি, এগুলো তো বললাম। আই দিয়ে যাচাই, এই যে লড়াই, লড় যুক্ত আই, এগুলো একদম ইজি সবগুলোই। নাচনি, নাচ যুক্ত অনি, যেটাকে বললাম, উনি, এ দুটোই হয় এখানে। তি দিয়ে যেগুলো রয়েছে, ঘাটতি, ঘাট যুক্ত তি, না দিয়ে যে ঢাকনা, দেখতেই পাচ্ছ এগুলো, এগুলো পরীক্ষায় খুব যে দেয় তা নয়, ঠিক আছে। ডুবুরি, ডুব যুক্ত আর কি উড়ি, ডুবুরি, উ, মানে এটা হচ্ছে ডুবি হবে অ্যাকচুয়ালি, মানে ডুবু আর কি, যেগুলো ডোবা থেকে হয় ওই জিনিস। এগুলো খুব একটা দেয় না পরীক্ষায়, এই অংশটা কেউ না পড়ে গেলেও হবে, এ আসবে না পরীক্ষা, আর এলেও সে করতে পারে। আচ্ছা, এবার হচ্ছে ইম্পর্টেন্ট যে পার্টটা রয়েছে, সেটা হচ্ছে যে আহ কি বলে, তদ্ধিত প্রত্যয় বা শব্দ প্রত্যয়। শব্দ প্রত্যয়ের আবার বেশ কিছু নিয়ম আছে যেগুলো খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, ওই বাংলা প্রত্যয় নিয়ে কারোর কোনো সমস্যা নেই তো? আশা করি সমস্যা হবে না, তবু বলো। না না ম্যাম, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এবার হচ্ছে যেগুলো সংস্কৃত তদ্ধিত প্রত্যয়, সংস্কৃত তদ্ধিত মানে শব্দ প্রত্যয় থেকে যেগুলো এসেছে। আচ্ছা, এক্ষেত্রে বলবো যেটা
যেটা প্রথমেই বলেছিলাম, শব্দ এবং তারপর প্রত্যয়জাত যে শব্দটা বসছে, শব্দের আগেরটাতে ধাতুর পরে বসেছিল, এটা শব্দের পরে বসছে এবং তারপর প্রত্যয়জাত শব্দটা বসছে, দিয়ে মূল শব্দের সঙ্গে প্রত্যয় যোগ হয়ে নতুন একটা শব্দ গঠন করছে, যেটাকে আমরা শব্দ প্রত্যয় বা তদ্ধিত প্রত্যয় বলি। আর তদ্ধিত প্রত্যয় থেকে যে শব্দটা আসছে তাকে আমরা কি বলি? তাকে আমরা বলছি, যেমন এই যে এখানে আছে না সুমিত্রা যুক্ত স্নি, এটা হচ্ছে সৌমিত্রী। এখানে একটা জিনিস ভুল করেছেন, বলে দিচ্ছি সেটা। সৌমিত্রী, তো সৌমিত্রী এটা হচ্ছে যে সুমিত্রা যুক্ত স্নি সৌমিত্রী, সৌমিত্রীটা হচ্ছে তদ্ধিতান্ত শব্দ। এটাকে বলা হয় তদ্ধিতান্ত শব্দ। আচ্ছা, যেমন আমি প্রথমটা বলছি, স্ন অর্থে ব্যবহার করা হয়েছে। এই স্নটা হচ্ছে এইটা, এখান থেকে আসছে অ। যেমন হলো স্নটা কি, যেমন হচ্ছে যে যাদব, যাদবে কি হবে? যদু যোগ স্ন, এটা স্ন হবে। এই সৌমিত্রীটা, এটা স্নি তো, বলে দিচ্ছি, এটা স্ন হবে। ঠিক আছে, মানে এটাতে সৌমিত্রীতে স্নি হবে, কিন্তু এই তার উদাহরণ হচ্ছে যেটাতে স্ন আছে, তার উদাহরণ হচ্ছে যেমন যাদব, যার উদাহরণ হচ্ছে যেমন ভার্গব, ভার্গবে হচ্ছে ভৃগু, যোগ হচ্ছে স্ন, ভৃগু। তারপরে হচ্ছে জাহ্নবী, জাহ্নবী কি হবে? আচ্ছা, জাহ্নবীতে হবে, শব্দটা হচ্ছে জহ্নু যোগ হচ্ছে স্ন যোগ হচ্ছে কি আছে লাস্টে, দীর্ঘই। এই দীর্ঘই হবে, সরি, দীর্ঘই হবে। তো এটাকে আমরা বলছি জাহ্নবী। ঠিক আছে, দীর্ঘই এর সাথে আবার দীর্ঘই দিও না, আমি ভুল করে বয় দীর্ঘই দেখে দিয়ে দিয়েছি, দীর্ঘই হবে। এটাকে বলা হচ্ছে জাহ্নবী। এটা কোন অর্থে ব্যবহার করা হয়? সাধারণত আমরা বলে থাকি পুত্র, শিষ্য, যে কোনো কিছুর উপাসক, এই সমস্ত অর্থে ব্যবহার করা যায়। আবার যেমন আমরা বলতে পারি সৌমিত্র, কারোর পুত্র অর্থে, সুমিত্রার পুত্র সৌমিত্র, তাহলে সুমিত্রা যুক্ত স্ন। বাসুদেব, সে হয়েছে বসুদেব থেকে স্ন। কাশ্যপ কি হবে তাহলে? কাশ্যপ কি হবে? কশ্যপের পুত্র, তাই তো? শব্দটা হবে কশ্যপ যুক্ত স্ন। আচ্ছা, তারপরে হচ্ছে পার্থ, অর্জুনকে আমরা বলি পৃথা যোগ হচ্ছে স্ন, পার্থ। তারপরে হচ্ছে দ্রৌপদী, দ্রুপদ যুক্ত স্ন, এক্ষেত্রে কি হবে? তারপরে
ই হবে, দ্রৌপদী আছে তাই জন্য ই হবে। রঘুযুক্ত স্ন, রাঘব। ম্যাম, হুম, ম্যাম বলছি জাহ্নবীটা একবার বলুন। হ্যাঁ, এটা হচ্ছে জহ্নু প্রথমে, হয়ে দন্তের নয় হর্ষৌ। হুম। তারপরে হচ্ছে স্ন, জাহ্ন আর কি, অ। তারপরে হচ্ছে দীর্ঘই, জাহ্নবী। হ্যাঁ ম্যাম, বলছি যে এই মটা হয়ে যেগুলোতে আলাদা করে দীর্ঘই, ম্যাম যেগুলোতে আলাদা করে দীর্ঘই হচ্ছে মানে এই জাহ্নবী, দ্রৌপদী। দ্রৌপদী, হ্যাঁ হুম, হ্যাঁ, সেগুলো কি স্নি প্রত্যয় দিয়েও তো করা যেতে পারে? সেগুলোকে স্নি প্রত্যয় দিয়েও করা যেতে পারে। হ্যাঁ। স্নি দিয়ে করা যেতে পারে, তবে স্নি এর ক্ষেত্রে বেশিরভাগ স্নি এর ক্ষেত্রে হর্ষইটাই প্রযোজ্য হয়। দীর্ঘইও আচ্ছা। প্রযোজ্য হয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই হর্ষই। যেমন আর্জুনী, যেমন সৌমিত্রী, দেখো সব লাস্টে কিন্তু হর্ষই। দাশরথী। আচ্ছা, হ্যাঁ, তারপর তাহলে ম্যাম যদি মানে অপশনে দুটোই থাকে এরকম ক্ষেত্রে তখন কি করব? অপশনে ওরা তো দুটো অপশনে থাকবে দুটোই না, দেবে। যে কোনো একটাই না থাকবে। ম্যাম, ওরা দুটোই দেবে, ওদেরকে একদম ভরসা নেই। দেবে না, দেবে না, দুটো দেবে না। দীর্ঘই আছে তো, দেবে না দুটো। আর দিলে দীর্ঘইটা, দীর্ঘই দিয়ে যেটা থাকবে সেটাই করবে। কারণ সেক্ষেত্রে স্নি থাকবে, কিন্তু স্নি এ দীর্ঘই খুব কম বসে, ঠিক আছে? যেমন প্রত্যেকটার ক্ষেত্রে, যেমন দ্রৌণী, ঠিক আছে, ঠিক আছে, দ্রোণ, দ্রোণ যুক্ত স্নি যেটা হয়। তারপরে আরুণী, রাবণী, শৌরী, এই সবার ক্ষেত্রেই হর্ষই, বেশিরভাগ আমরা দেখতে পাই বেশিরভাগ ক্ষেত্রেই হর্ষই এসছে স্নিতে। আর যেটা দীর্ঘই আছে সেটা হবে স্নিয়তে, যেমন জলীয়, বর্ষীয়, রাষ্ট্রীয়। দেখবে বেশিরভাগ ক্ষেত্রে দীর্ঘই, কিন্তু সবগুলোতে স্নিও হবে। এক এক করে আসছি সেগুলো। স্নি, হ্যাঁ ম্যাম। হুম, এক্ষেত্রে দীর্ঘইটাই না, উত্তর। আচ্ছা, ওটাই জানছিলাম। হ্যাঁ, লাস্টে দীর্ঘই থাকবে তবেই সেটা উত্তর হবে, ঠিক আছে? এই এই জায়গাটা আছে। আচ্ছা, এখানে একটা প্রথমটা বললাম যেটা হচ্ছে সম্পর্ক, মানে পুত্র অর্থে ব্যবহার করা হচ্ছে। এবার যদি হয় যে উপাসক অর্থে ব্যবহার করা হচ্ছে, মানে কেউ বিষ্ণুর উপাসক, সেটাকে আমরা বলি বৈষ্ণব। বিষ্ণু যুক্ত স্ন, না, বিষ্ণু যুক্ত স্ন। এখানে অ আছে মানে পরীক্ষায় কিন্তু বেশিরভাগ ওই অটা দেবে না। পরীক্ষায় কঠিন অর্থে ওই, যেমন শৈব, ওটাকে স্নই করে ওরা। শিবের ভক্ত আর কি, ঠিক আছে? তাহলে শিব যুক্ত স্ন, এটা থেকে আমরা অ পাই কিন্তু পরীক্ষায় খুব একটা অ থাকে না। বিষ্ণু যুক্ত হচ্ছে স্ন, হলো। আবার কোনো কিছু, যেমন শাক্ত, শক্তিযুক্ত স্না, স্ন। তারপর হচ্ছে সৌগত, যেমন সুগত যুক্ত স্ন। ব্রাহ্মটা করবে আর সৌরটা করবে, নিজেরা দেখবো এই ক্ষেত্রে। ব্রাহ্ম আর সৌর। ম্যাম ব্রহ্মযুক্ত স্ন, ব্রাহ্ম। ব্রহ্মযুক্ত স্ন, হ্যাঁ ঠিক আছে। আর সূর্যযুক্ত স্ন হচ্ছে সৌর। সৌর, হ্যাঁ একদম ঠিক আছে। তারপর কোনো কিছু সম্পর্কে, যেমন শারীর, শরীর যুক্ত স্ন। তারপরে হচ্ছে নৈশ, নিশাযুক্ত স্ন। নিশাযুক্ত স্ন, নৈশ, ঠিক আছে? এইগুলো গেল। আচ্ছা, মৌন, মৌন কি হবে? মৌন। তারপর হচ্ছে শৈশব, তারপরে হচ্ছে মৈথিল,
তারপরে হচ্ছে শারদ, এই শব্দগুলো যেগুলো দিচ্ছি করবে। তারপরে হচ্ছে আরশ, পার্থিব, পাশব, এগুলো করো। তারপরে এগুলো করবে বাড়িতে প্র্যাকটিস। তারপরে হচ্ছে যেমন পায়স, পায়স, হৈম, এইগুলো। এটা গেল মূর্ধন্য শয়ে, মানে স্ন আর কি, মূর্ধন্য, ঠিক আছে। এবারে আমরা যেটা আসছি মূর্ধন্য শয়ে নয়ে জফলা, স্ন, জফলা আসছে। জফলা মানে শেষে কি আসবে, জ আসবে। এতক্ষণ অ আসছিল, শুধুমাত্র জফলাটা ছিল না বলে, তাই জন্য এইবারে কিন্তু কি হচ্ছে, জফলা আসবে। জফলা দিলে আমরা কোনগুলো পাবো, এই যে জফলা দিলে আমরা পাবো হলো, যেমন হচ্ছে চাণক্য, যেমন পাবো চাণক্য হচ্ছে চনক যুক্ত স্ন, ঠিক আছে, এই নিয়মটা। যেমন দৈত্য, দ্বিতি যুক্ত স্ন, এগুলো না স্ন হবে। দ্বিতি যুক্ত, দ্বিতীর পুত্র দৈত্য বলা হয়। দারিদ্র, বৈচিত্র্য, বিচিত্র যুক্ত স্ন, দরিদ্র যুক্ত স্ন, দরিদ্র যুক্ত স্ন, দারিদ্র। তারপরে হচ্ছে জামদগ্ন, 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 যমদগ্নি, যুক্ত স্ন। তারপর হচ্ছে মাধুর্য, মাধুর্য, ঔদার্য, ঔদার্য, বৈশিষ্ট্য, কৌলিন্য, কৌলিন্য, সৌজন্য, এগুলো প্র্যাকটিস। সৌজন্য, প্রাধান্য, প্রাধান্য, ঔদ্ধত্য, ঔদ্ধত্য, এইগুলো। এবার হচ্ছে স্নি, যেটা বলছিলাম, স্নি অর্থে ব্যবহার করা হবে আর্জুনি, মানে অর্জুন যুক্ত স্নি, স্নি আছে এখানে, দেখে নি একবার, আছে তো বটে, এই যে এইটা, এই নিয়মটা 3 নম্বর স্নি। এই যে অর্জুন যুক্ত ই, অর্জুনি, রাবণ যুক্ত ই, স্নি, আর্জুনি, ঠিক আছে। রাবণ যুক্ত স্নি যেটা হচ্ছে রাবণী। আচ্ছা, এই যে এটা দেখো সবগুলোই হর্ষই। তারপর হচ্ছে সৌমিত্রী, সব একই নিয়ম হবে। দাশরথী, সব হর্ষই, দেখো স্নিতে সব হর্ষই। সাত্তকী,
সাত্তকী হচ্ছে সত্যক যুক্ত স্নি, সাত্তকী। তারপর হচ্ছে শৌরী, শৌরী, দ্রৌণী, আরণী, এইগুলো। এবার হচ্ছে স্নেহ, এটা ঘেউ হয়ে যাচ্ছে, যেটাকে আমরা বলি স্নেহ, স্নেহ। যেমন অত্রিযুক্ত এও, এও হয় না, এটা স্নেহ হবে, এওটা তার পরের স্টেজ। রাধেও, উন্তস্ত অ লাস্টে থাকলে স্নেহ হয়, রাধা যুক্ত স্নেহ, তার থেকে এও। গাঙ্গেয়, গঙ্গা যুক্ত স্নেহ, তার থেকে এও, গাঙ্গেয়। বৈমাত্রেয়, বিমাত্রী যুক্ত স্নেহ, যেটা হচ্ছে বৈমাত্রেয়। তারপরে হচ্ছে নৈকশেয়, নৈকশেয় হচ্ছে নিকষা যুক্ত স্নেহ, সেটা হলো নৈকশেয়। সারমেয়, কৌন্তেয়, ঐতরেয়, আর হচ্ছে বৈনতেয়, এই চারটে করবে, লিখছি আমি। সারমেয়, তারপরে বললাম ঐতরেয়, ঐতরেয়, তারপর হচ্ছে বৈনতেয়, বৈনতেয়, আর হচ্ছে কৌন্তেয়, কৌন্তেয়। ব্যাস এই চারটে করো। তারপরে হচ্ছে স্নায়ন, স্নায়ন। স্নায়নে হচ্ছে মানে যেখান থেকে আয়ন এসছে, অপথ্য অর্থে ব্যবহার করা হয় স্নায়ন। যেমন দাক্ষায়ন, স্নায়ন অর্থে কোনটা ব্যবহার হবে, স্পেলিং হওয়া উচিত এইটা, স্নায়ন। স্নায়নে হবে দাক্ষায়ন, দক্ষযুক্ত স্নায়ন বা আয়ন, তারপরের স্টেজ নারায়ণ, নরযুক্ত স্নায়ন অথবা আয়ন। এখান থেকে আর আমরা কি কি শব্দ পাবো, রামায়ণ পাবো, রামায়ণ পাবো, শিবায়ন পাবো, বাৎসায়ন পাবো, দৈপায়ন পাবো। দ্বীপে যার জন্ম সে হচ্ছে দৈপায়ন। তাহলে রামায়ণ, বাৎসায়ন, দৈপায়ন, আরেকটা হচ্ছে শিবায়ন। তাহলে একটা স্ন থেকে স্ন, স্ন জফলা, তারপরে স্নি, তারপরে হচ্ছে স্নায়ন, তারপরে হচ্ছে স্নেহ, এতগুলো পেলাম। ভেবে দেখো, শব্দ প্রত্যয় চলছে, এখনো হচ্ছে স্নায়ন হয়েছে, এবার স্নিক, স্নিক আর স্নিয়। স্নিক কখন হবে, স্ন মানে শেষে অ আছে তাই জন্য স্ন হয়েছে, জফলা থাকলে, শব্দের শেষে জফলা থাকলে তখন স্ন হবে, যেটা জফলা। আচ্ছা, স্নি হচ্ছে হর্ষইকার রয়েছে তবে স্নি হলো, এও থাকলে স্নেহ হবে, আয়ন থাকলে স্নায়ন হবে, এবার হচ্ছে ইক থাকলে স্নিক হবে, ইক। যেমন সাংবাদিক, সংবাদ যুক্ত স্নিক, পৌরাণিক, পুরাণ যুক্ত স্নিক মানে ইক, সামাজিক, সমাজ যুক্ত স্নিক, ইক, সামাজিক। এখান থেকে একটা নিয়মও কাটা যায় না, সব কটা পরীক্ষায় আসে। স্নিক,
যেমন ম্যাম, সব কটা পরীক্ষায় আছে। ম্যাম হ্যাঁ, বলছি যে এইটা যে টাইপ করেছে সে সব ভুলভাল করে দিয়েছে তো, হ্যাঁ, সেটাই তো বুঝতে পারছি না, অনেকটা তো ভুল আছে। এই জায়গাটা আমি আরেকবার পুরোটাই তো ম্যাম ভুল। হুম হুম হ্যাঁ, আপনি এই এই পিডিএফটাকে আরেকবার টাইপ করে গ্রুপে দিয়ে দেবেন, মানে আমরা ক্লাস করছি যারা অসুবিধা নেই, আমি বাকিরা তো ভুলভাল করে দেবে সব নালে। হ্যাঁ হ্যাঁ, না না, ওই জন্য করব, আমি এটাকে আরেকবার টাইপিং এ দেবো, ঠিক আছে। একটা এটাকে আরেকবার টাইপে দেব, দিলে আহ, কি মানে এটাকে ঠিক করে নেবো, ঠিক আছে। আমার টাইপিস্ট দু একদিনের জন্য ছুটি নিয়েছে, তো ও আসুক, আমি করিয়ে নেবো, দিয়ে দিয়ে দেবো তোমাদের এই পেজটা। খুব মুশকিল। আর এমনিতে প্রত্যয় তো কেউ মানে তোমাদের যেভাবে ধরে ধরে পড়াচ্ছি, এখনো পর্যন্ত একটা ব্যাচ এই ধরে ধরে পড়েনি। ম্যাম এই যে প্রত্যয় একটা ভীষণ বাজে ব্যাপার, কেন যে এটা আছে এটা আমি বুঝি না। আর এমনও আমি প্রত্যয় পেয়েছি। আর ওই হচ্ছে, আর সেই আরেকটা আছে না সেই মানে হ্যাঁ ম্যাম, আপনি ওই কাজটায় জয়েন করেছেন? হ্যাঁ, জয়েন করেছি। বাহ। ইনিশিয়ালি এমনিতে এই সময়ের কাজটা আমি করছি, কিন্তু আমি এখনো পর্যন্ত একটা মাস ওদের নোটিস পিরিয়ড থাকে, তো ওই জন্য আমি আকাশবাণীর এটা আমি এক মাসের জন্য ওয়েট করছি যে কি হবে। এটা হবে, আদারওয়াইজ এই সময় বা এবিপি তে জয়েন করে যাব, ঠিক আছে, মানে একদম পার্মানেন্ট জয়েন করব। পার্মানেন্ট জয়েন করলে 9টা থেকে 6টা অথবা 10টা থেকে 7টা কাজ করতে হয়, এরকম শিডিউলে। সেই জন্য আমি একটু ওয়েট করে আছি, কারণ এরা তো হ্যাঁ ম্যাম। সরকারি, তো এদের চিঠিটা আসতে তো দেরি হচ্ছে, আমি বুঝতে পারছি না। আমাকে তো জানিয়েছে দিন 15-র মধ্যে জানাবে, তো সেই জন্য নোটিস পিরিয়ড আছে, ম্যাম, এক মাসের ছুটি নিয়েছি। আপনি কি মানে মাস কমিউনিকেশন পড়েছিলেন? না, মাস কমিউনিকেশন আমি পড়িনি। মাস কমিউনিকেশন আমি হুম। পড়িনি। উম, আচ্ছা, তাহলে আমরা প্রথমে বললাম স্নিক, যেখান থেকে আমরা পাচ্ছি পৌরাণিক, সামাজিক, সাংবাদিক এইগুলো। এছাড়াও তোমরা কোনগুলো করবে? এছাড়াও যেগুলো করবে সেগুলো হচ্ছে পৈতৃক। পৈতৃক, তারপরে হচ্ছে কায়িক, তারপরে হচ্ছে শারীরিক, তারপরে হচ্ছে বৈদেশিক, নাগরিক, বাৎসরিক, এইগুলো। মানবিক, এইগুলো হলো স্নিক। দেখো সবগুলো হর্ষই আছে, যার জন্য এগুলো সবগুলো থেকে এসছে স্নিক। এবার যদি হয় স্নিয়, অর্থাৎ ইও, ইও, বা যদি হয় এটা স্নিয়, তাহলে কি হবে? যেমন হচ্ছে জলীয়, জল যুক্ত হচ্ছে স্নিয়, যেমন ইও। তারপর হচ্ছে বর্ষীয়, বর্ষযুক্ত স্নিয়, বর্ষীয়। রাষ্ট্রযুক্ত স্নিয়, রাষ্ট্রীয়।
তাহলে বর্ষীয়, বর্ষযুক্ত স্নেহ বর্ষীয়। জলীয়, জলযুক্ত স্নেহ জলীয়। ভারতীয়, ভারতযুক্ত স্নেহ ভারতীয়। রবিবাসরীয়, এক্ষেত্রে হবে রবিবাসরীয়। প্র্যাকটিস এগুলো। রবিবাসরীয়। তারপরে হচ্ছে মিশরীয়। তারপরে হচ্ছে ধর্মীয়। যেমন হচ্ছে জলীয়, এইগুলো করবে। বঙ্গীয়, শারদীয়, গৌড়ীয়, মিশরীয়, বাষ্পীয়, এগুলো। ইন করতে হবে, ইন ইন দুটোই করতে হবে। দীর্ঘই থাকলে দীর্ঘই ইন হবে, কুলীন, কালীন। ইন থাকলে হর্ষই থাকলে যেমন জ্ঞানী, হর্ষই হবে এক্ষেত্রে। জ্ঞানী দীর্ঘই আছে তো জ্ঞানীতে দীর্ঘই হবে এক্ষেত্রে। আর ওদিকে যেগুলো হচ্ছে যেমন ধনী, ধন যুক্ত ইন হবে কিন্তু ইন থেকে হয়েছে হর্ষই। এখানে ধনী থেকে হচ্ছে ধন যুক্ত ইন হবে শব্দটা, কিন্তু এখান থেকে এসছে দীর্ঘই, দীর্ঘই। ধন যুক্ত ইন, ঠিক আছে, এখান থেকে হবে দীর্ঘই। তারপর হচ্ছে মায়াবী, মায়া যুক্ত বিন হবে, বিন থেকে হয়েছে বি। কিন্তু এখান থেকে হবে বি শব্দটা, মায়াবী, মায়াবী। ওকে। তপস্বী, তপস যুক্ত বিন হবে, সেখান থেকে বি। তপস্বী, যশস্বী, এই যে এই ব্যাপারটা। তেজস্বী, তেজস যুক্ত বি থেকে বিন, বিনটা আগে হবে তারপর বি হয়। আচ্ছা, মেধাবী, তারপর প্রথমে মেধা যুক্ত বিন থেকে বি। তাহলে এক্ষেত্রে হলো তপস্বী, যশস্বী, তেজস্বী, মনস্বী, সাহসী, সাহস যুক্ত ইন থেকে ই। এটা গেল। এবারে হলো এবারে হচ্ছে অঙ্কুরিত, অঙ্কুর যুক্ত ইত, পুলকিত, পুলক যুক্ত ইত, এগুলো ইত দিয়ে যেগুলো এসেছে। ব্যথিত, ব্যথা যুক্ত ইত, কিন্তু এখানে আরেকটা প্রত্যয় হয়, সেটা হচ্ছে ইততে আরেকটা প্রত্যয় হয়, যেমন অঙ্কুরিত তো শব্দটা, অঙ্কুর যুক্ত ইতচ, প্রত্যয়টা হবে ইতচ থেকে হচ্ছে ইত। তারপর হচ্ছে পুলকিত, পুলক যুক্ত হলো ইতচ থেকে ইত, পুলকিত। চিত্রিত, কলঙ্কিত, কণ্টকিত, কল্লোলিত, তরিত, তয় বয় রয় হর্ষই ত, তরিত। তরিত, তরিততে হবে তরা যুক্ত ইতচ থেকে ইত, এইগুলো।
এবার হচ্ছে ইমন, যেমন মহিমা, মহৎ যুক্ত ইমন থেকে মহিমা। এখানে মধ্যিখানে একটা ভাঙা আসে যেটা হচ্ছে যেমন গরিমা, ঠিক আছে, মহৎ এই যে ইমন, মহৎ তারপর চন্দ্রিমা, এই যে ইমন থেকে চন্দ্রিমা। তারপরে গরিমা থেকে অ্যাকচুয়ালি গরিমন, গুরু, এটা হচ্ছে যেমন গুরুযুক্ত ইমন থেকে গরিমা থেকে ইমা, যেটা হয়েছে এখানে ইমন হবে, গুরু যোগ হচ্ছে ইমন, ইমন হবে থেকে হচ্ছে গরিমা, অর্থাৎ ইমা এসছে কিন্তু এখানে মাঝখানে আরো একটা ভাঙা হয়, সেটা হচ্ছে গরিমন, গরিমন। ওই মহৎ যুক্ত ইমন থেকে মহিমন থেকে মহিমা, এইগুলো। আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা বলছিলাম যে এই যে বতুপ আর মতুপ শব্দ, যেমন বুদ্ধিমান, বুদ্ধিটা কি কোনো ধাতু হতে পারে? হতে পারে না, তাহলে বুদ্ধিযুক্ত মতুপ বুদ্ধিমান। আবার যদি বান থাকে তাহলে হবে বতুপ, অর্থাৎ যদি হয় শব্দটা পুণ্যবান তাহলে পুণ্যযুক্ত বতুপ, পুণ্যবান। আবার এই মানটাই আমরা যেমন পেয়েছি ধাতু প্রত্যয়ের ক্ষেত্রে, তখন কি হয়েছে মানের ক্ষেত্রে? সানোচ, বর্তমান, বৃত্তযুক্ত সানোচ, বর্তমান। তখন কিন্তু ব্যাপারটা উল্টে গেছে, কারণ ওটা ছিল ধাতু, ওটাকে ধাতু হিসেবে ভাঙা যাচ্ছিল, এটা আছে শব্দ। তাই দু ক্ষেত্রে মান লাস্টে থাকলেই, আমি যদি বলে দিই মান থাকলেই বতুপ বা মতুপ হবে, এই কথাটা তাহলে ভুল হবে। তার কারণ মান থাকলে দেখতে হবে যে ওটা শব্দ আছে নাকি ধাতু আছে, আগে সেটা দেখে নিতে হবে, তারপরে করতে হবে। যেমন ধাবমান, ধাবযুক্ত সানোচ, ধাবমান, সত্রী থেকে সানোচ। যেমন হচ্ছে দীপ্যমান, দীপযুক্ত সানোচ, বিদ্যমান, বিদযুক্ত সানোচ, এগুলো সব বিদ ধাতু থেকে এসেছে, বিদ, বিদ ধাতু। দৃশ্যমান, দৃশ্যযুক্ত সানোচ, বর্ধমান, বৃদ্ধযুক্ত সানোচ, কিন্তু এখানে সবগুলো শব্দ থেকে এসছে। ধীমান, পুণ্যবান, ধীমান হচ্ছে ধি প্লাস মতু, বুদ্ধিমান, বুদ্ধিযুক্ত মতু, শক্তিমান, শক্তিযুক্ত মতু, আয়ুষ্মান, অংশুমান, আবার ওদিকে বলবান, ভাগ্যবান, জ্ঞানবান, দয়াবান, এগুলো সব শব্দ। দয়া যুক্ত বতুপ, ব, বান থেকে বতুপ, মান থেকে মতুপ। আচ্ছা, এই যে ত দন্তের ন, এটা হচ্ছে সময়ের সঙ্গে রিলেটেড, সময় যুগ, সময়ের সঙ্গে রিলেটেড। এটাকে আমরা বলে থাকি কালবাচক অব্যয়ে বসে, কালবাচক অব্যয়। কালবাচক অব্যয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয় তন, যেমন প্রাক্তন, পুরাতন, পুরাযুক্ত তন, প্রাক্তন, সনাতন, পূর্বতন, চিরন্তন, চিরন্তনে কি হবে? চিরম হবে, চয় হস্যই র, ময় হসন্ত, চিরমতম, চিরম, তারপর হচ্ছে তন, ঠিক আছে, চিরম যুক্ত তন, অধস্তন, অধ যুক্ত তন, এইগুলো। এবারে আসছি ময়ট, ময়ট, ময় থাকলে ময়ট, যেমন মৃন্ময়, জলময়, তারপরে হচ্ছে শিলাময়, স্বর্ণময়, স্বর্ণযুক্ত ময়ট, ময়ট হবে মৃন্ময়, মৃতযুক্ত ময়ট, তার থেকে ময়, ময়ট থেকে ময় এসেছে, জলময়, জলযুক্ত ময়ট থেকে ময়। ইলোটাতে এগুলো সহজ আছে, শঙ্কাযুক্ত ইলো, ইলো, মধুর, মধুযুক্ত র, পাণ্ডুর, পাণ্ডুযুক্ত র, এইগুলো। সর্পিল, সর্পযুক্ত ইলো, পঙ্কযুক্ত ইলো, পঙ্কিল, এইগুলো, এগুলো ইজি।
আর মহিয়ানের ক্ষেত্রে কি হবে? মহিয়ান। মহিয়ানের ক্ষেত্রে কি হবে? মহিয়ানের ক্ষেত্রে হবে মহৎ যুক্ত ইয়স। মহৎ যুক্ত ইয়স, মহিয়স। মহিয়ান, মহিয়স থেকে মহিয়ান, ইয়স। তারপরে যেমন লঘিষ্ঠ, লঘুযুক্ত ইষ্ঠ, জ্যেষ্ঠ। জ্যেষ্ঠ কি হবে? জ্যেষ্ঠ আর শ্রেষ্ঠ এই দুটো ওয়ার্ড বলবে। জ্যেষ্ঠ আর একটা হলো শ্রেষ্ঠ, এই দুটো ওয়ার্ড লিখে নেবে। জ্যেষ্ঠতে হবে বৃদ্ধ যুক্ত হলো ইষ্ঠ, এটা হবে জ্যেষ্ঠ। আর শ্রেষ্ঠতে হবে প্রশস্য যুক্ত ইষ্ঠ। এটা তারতম্য বোঝাতে গিয়ে ব্যবহার করা হয়। এখানে নিষ্পন্ন যে শব্দটা বেরোচ্ছে, যেমন ওই জ্যেষ্ঠ, যেমন হচ্ছে তারপরে হচ্ছে শ্রেষ্ঠ, এগুলো সবগুলো বিশেষণ হবে। এটা তারতম্য বোঝাচ্ছে, তারতম্য বোঝাতে ব্যবহার করা হয় এই জাতীয়টা, এই জাতীয় শব্দগুলোর প্রত্যয়। আর এটা যে প্রত্যয় নিষ্পন্ন যে শব্দটা বেরোবে সেটা সবসময় বিশেষণ হবে। আচ্ছা, বাংলা যে তদ্ধিত প্রত্যয়গুলো রয়েছে ওগুলো একদম সহজ, ঠিক আছে? ওগুলো একদমই সহজ। যেমন আ দিয়ে আছে, জোড়া, ঠিক আছে? এটা আমি ঠিক করব, অন্য কাউকে দিয়ে হবে না এগুলো ঠিক করা। ভুল ভাল করবে, ওরা বোঝে না তো। যেমন পাকা যুক্ত আমি, পাকামি। বোকামো, বোকা যুক্ত আমো, বোকামো, বোকামো। একটু কয়েকদিন একটু ওয়েট করো, আমি একটু কাজটা করে নিয়ে তারপর আমি করে দেবো। দু একদিন একটু চাপে আছি, করে। পাগলামি, পাগলা যুক্ত আমি, এই সরি, পাগল যুক্ত আমি, পাগলামি, ঠিক আছে? শাঁখারি, শাখা যুক্ত আরি, শাঁখারি। এগুলো আর ই দিয়ে আছে, ই দিয়ে আছে। যেমন চালাকি, বজ্জাতি, বজ্জাত যুক্ত ই, বজ্জাতি যেটাকে বলা হয়। ঢাকাই, ঢাকা যুক্ত ই, ঢাকাই। বজ্জাতি, চালাকি, এইগুলো। মাস্টারি, মাস্টার যুক্ত ই, দালালি, দালাল যুক্ত ই, দালালি। ঢাকাই, ঢাকা যুক্ত ই, ঢাকাই। কলসি, কলস যুক্ত ই, চাঁদি, চাঁদ যুক্ত ই।
ম্যাম বলছি বইনতেও আর ঐতরেওটা একটু বলে দিন না। ঐতরেয় আর হচ্ছে ইতর যুক্ত স্নেহ। আর একটা কি বললে? ইতর যুক্ত স্নেহ হচ্ছে ঐতরেয়। আর একটা কি ম্যাম বললে? এখানে তাহলে ওই বানানটা হর্ষই? হ্যাঁ, হর্ষই ইতর, হ্যাঁ। ও, না, আমি তো ওই ঐতরেয়, লিখে ফেলেছি। হ্যাঁ, এক মিনিট, ঐতরেয়তে ওই ত রয়েকার ই হবে, ঠিক আছে, এইটা হবে। কিন্তু যখন তুমি এটাকে হকিং। প্রত্যয় করছো তখন ইতর হবে। আচ্ছা, আর ম্যাডাম বইনতেও? আচ্ছা, আর একটা বইনতে, ওটা হচ্ছে বিনতা যুক্ত স্নেহ। ঠিক বিনতা আছে ম্যাম। যুক্ত স্নেহ, ঠিক আছে। এবার কার্তিকেয়টা করবে, কার্তিকেয়। কার্তিক হবে না, এইটুকু বলতে পারি। কার্তিকেয়তে ওটা হবে কৃত্তিকা। কার্তিকেয়তে ওটা হবে কৃত্তিকা যুক্ত স্নেহ। ম্যাম প্রত্যয়গুলো কি হবে এটা সহজেই বোঝা যায়, কিন্তু ওই আগের শব্দটা নিয়ে বেশি সমস্যা। হ্যাঁ, এইটা নিয়ে। যেমন ওই আগেতে, আগের যেমন চিৎ প্রত্যয় ধাতুটা কি হবে সেটা নিয়ে সমস্যা, যদিও ধাতু কিছু লিমিট আছে সেগুলো জানলেই হয়ে যায়, কিন্তু এই শব্দ প্রত্যয় তো বেশি অসুবিধা। হুম, শব্দ প্রত্যয় যথেষ্ট অসুবিধা আছে। আচ্ছা, বিদেশি তদ্ধিত প্রত্যয় এটাও ইজি আছে। যেমন বাবু আনি, বাবু যুক্ত আনি, দাদাগিরি, গিরি, শিক্ষানবিশ, ঠিক আছে, এগুলো। হিন্দু আনা, এগুলো বিদেশি শব্দ থেকে এসেছে বলে বিদেশি তদ্ধিত প্রত্যয়। আমি এগুলো আজকে দিলাম, মানে এগুলো তো ইজি। কালকে আমি কিছু অতিরিক্ত যেগুলো আছে এমসিকিউর সাথে সেইগুলো প্র্যাকটিস করাবো। যেমন সৌসাদৃশ্য, যেগুলো কঠিন কঠিন খুব। জাজল্যমান, অঙ্গীকৃত, মানে মিক্সড, কৃতের সঙ্গে তদ্ধিত, তখনই তো গন্ডগোলটা হবে। আচ্ছা, আর একটা যেটা যেটা হয় টিয়া থেকে টে, যেমন ঝগড়াটে, ঝগড়া যুক্ত টিয়া গ্রেটার দ্যান টে। বাদ বাকিগুলোতে কোনো খুব একটা সমস্যা হয় না। যেমন মাংসলো, মাংসযুক্ত ল, ঝাঁঝালো, ঝাঁঝ যুক্ত আলু, বাবুগিরি, বাবু যুক্ত গিরি। ও আচ্ছা, নবিশ যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আহ এক্ষেত্রে হচ্ছে যেমন আহ কি বলবো, ওই বাবুগিরি, বাবু যুক্ত গিরি, তারপরে হচ্ছে উম মুটেগিরি, তারপরে হিসাব যুক্ত নবিশ, হিসাব নবিশ যেটাকে বলা হয়, নকল যুক্ত নবিশ, খাস নবিশ, খাস যুক্ত নবিশ। এগুলো এগুলো খুব একটা কিছু চেঞ্জ নেই। টেকসই যেগুলো আছে, সহি থেকে সই, চলন সই, ওই মানান সই, ঠিক আছে, মানান থেকে সই, মানান সই, এগুলো ইজি। হ্যাঁ, এখানে আরেকটা জিনিস আমাদেরকে পড়তে হয়, দুটো বিষয়। একটা হচ্ছে নির্দেশক প্রত্যয়, নির্দেশক প্রত্যয় আছে, ধাত্ববয় প্রত্যয় আছে, আর সার্থিক প্রত্যয় আছে। এই তিনটে কি আজকে পড়াবো না কালকে পড়াবো? এইগুলো আগে দেখে নেবে। হ্যাঁ হ্যাঁ ম্যাম, ওটাই বলছি ওই তিনটে কালকে পড়াবেন। হ্যাঁ, ওগুলোর এইগুলো আজকে রাতে খুব একটা প্র্যাকটিস করে বড় নিই। নয়, খুবই ছোট, ঠিক আছে। তোমাদের এখানে এগুলো আজকে প্র্যাকটিস করে নিই, আর আপনি খানিকটা কালকে প্র্যাকটিস করাবেন, দিয়ে আগে পড়িয়ে নেবেন দিয়ে প্র্যাকটিস করাবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা পড়িয়ে নিয়ে তারপর কালকে এমসিকিউ হবে প্রত্যয়ের।
আর এগুলো পড়িয়ে দেবো। ধাত্তবয়বটা পরীক্ষায় আসে। ম্যাম বলছি, বুধবারের বদলে ক্লাসটা বৃহস্পতিবার নিতে পারবেন? বৃহস্পতিবার করো না, আমার ওই দিনকে একটা ক্লাস থাকে, হলে রাত 9টা থেকে হবে, তাহলে 9টা থেকে করতে পারবে, তাহলে কোনো অসুবিধা নেই। হ্যাঁ ম্যাম, আমার তো কোনো অসুবিধা নেই, বাকিদের কথা বুঝতে পারছি।